বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবন দানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে। এদিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্যারিস ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025-এ 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 149তম। 2024 সালের মে মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 165তম। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর প্রতিবেদন অনুযায়ী এবছর মুক্ত সংবাদ মাধ্যমের বিবেচনায় 100 নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে 33.71 নম্বর, যা গত বছর 2024 ছিল 27.64। আওয়ামী লীগ সরকার 2009 সালে দায়িত্ব নেওয়ার সময় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 121তম। আওয়ামী লীগের শাসনামলে 15 বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 44 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এদিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি, পরে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ 172 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রেস ক্লাব এর আয়োজন করে। অনুমতি ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজ যাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় দেশে ও সৌদিতে অবস্থানকারী বাংলাদেশিদের প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে এই অনুরোধ জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে চলতি হজ মৌসুমে ভিজিট ভিসায় মক্কা কিংবা সে দেশের পবিত্র স্থানসমূহে অবস্থান না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া হজ বিধিমালা অমান্যকারী ভিজিট ভিসাধারীকে পৃষ্ঠপোষকতা দেওয়া, পরিবহন করা, সংরক্ষিত হজ এলাকায় প্রবেশে সহায়তা করা ও তাদেরকে হোটেল কিংবা বাড়িতে আবাসনের ব্যবস্থা করা থেকে বিরত থাকতেও বাংলাদেশিদেরকে অনুরোধ করা হয়েছে। আসন্ন হজ মৌসুমে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে তাকে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। এ কাজে সহায়তা করলেও রয়েছে 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান। শুধু জরিমানাই নয়, অপরাধ প্রমাণিত হলে এরূপ সহায়তাকারীর নিজস্ব যানবাহন ও আদালতের রায় অনুসারে বাজেয়াপ্ত করা হবে। সৌদি সরকার আরও জানিয়েছে, যদি কোনো বিদেশি নাগরিক নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় অবস্থান করে কিংবা বৈধ অনুমতি ছাড়াই হজ পালনের চেষ্টা করে তাহলে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তী 10 বছর তাকে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না। জিলকদ মাসের 1 তারিখ 29 এপ্রিল থেকে জিলহজ মাসের 14 তারিখ 10 জুন পর্যন্ত এই বিধান কার্যকর থাকবে। মৌসুম শুরুর দিকে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় মৌলভীবাজারের চা বাগান ফ্যাক্টরিগুলোতে পুরোদমে চা উৎপাদন শুরু হয়েছে। এতে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকরা উভয়ই খুশি। 2-1 দিনের মধ্যে আবারও বৃষ্টি দেখা দিলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তা বাড়ছিল জেলার 92টি চা বাগানের মালিক শ্রমিকদের। চলতি বছরে দেশের নিবন্ধনকৃত 168টি চা বাগান থেকে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 103 মিলিয়ন কেজি। এর মধ্যে শুধু মৌলভীবাজার জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 82 মিলিয়ন কেজি। আবহাওয়া অনুকূলে থাকলে এর লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা যাচ্ছে। সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় অভিযানে 53 লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, কালাসাদেক, সোনারহাট, লভিয়া এবং শ্রীপুর এলাকায় অভিযানে এসব পণ্য আটক করা হয়। এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের দাড়িখেল হাওর রাস্তায় নির্মিত হল ৯.১৫ মিটার দৈর্ঘ্যের একটি দৃষ্টিনন্দন ব্রিজ। প্রায় ৩৩,১৭,৯৫১ টাকা ব্যয়ে নির্মিত এই সেতু বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ব্রিজটি নির্মাণের ফলে দাড়িখেল, হুয়াউড়া সহ অন্তত ১০টি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবে। হাওড়াঞ্চলের বর্ষাকালীন যোগাযোগ ব্যবস্থা হবে আরো সহজ ও নিরাপদ। এছাড়া কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগী পরিবহনেও সুবিধা মিলবে। এবারে শুনুন কৃষি সংবাদ। রুই জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২৫ লক্ষ পোনা মাছ উৎপাদন করা হয়েছে মৌলভীবাজারে। একই সময়ে ক্ষুদ্র মাঝারি খামারিদের মধ্যে ৪১০ কেজি রেণু ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে সদর উপজেলার মৎস্য বীজ উৎপাদন খামারে এই পরিমাণ রুই জাতীয় পোনা উৎপাদন করা হয়। এর মধ্যে ১.৫ ইঞ্চি সাইজের ১০ লক্ষ পোনা মাছ প্রতিটি ২.৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বাকি পোনা উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হবে। তাছাড়া ভর্তুকি মূল্যে বিক্রিত রেণু থেকে প্রায় ১২ কোটি পোনা উৎপাদিত হয়েছে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ১৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ২৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।